ইলিশের প্রথম চালান ভারতে, শুক্রবারই মিলবে কলকাতার বাজারে। নানা আলোচনার পর অবশেষে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশের রূপালী ইলিশের প্রথম চালান। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ও ভারতের বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে ইলিশের এই চালান ঢুকেছে। এর ফলে শুক্রবার থেকেই কলকাতা, শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলোর বাজারে মিলবে বাংলাদেশি ইলিশ। গেল ৯ সেপ্টেম্বর ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আগের বছরগুলোর মতো এবছরও পূজার আগে ইলিশ রপ্তানির আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের ৪৯ জন রপ্তানিকারককে ইলিশ রপ্তানির বরাদ্দ দেওয়ায় ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশের জিআই পণ্য ইলিশের প্রথম চালান ঢুকল ভারতের পশ্চিমবঙ্গে। এদিন দুটি ট্রাকে প্রায় ৭ টন ইলিশ ঢুকেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা, যদিও এদিন ১২ কিংবা ১৮ টন ইলিশ ঢুকেছে বলেও দাবি করেছেন কেউ কেউ। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন জানায়, শুক্রবার সকালে হাওড়ার ফিশ মার্কেট থেকে নিলামে তোলার মধ্য দিয়েই খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ বিক্রি শুরু হবে। অবশেষে শুক্রবার দুপুরের পর থেকেই কলকাতা সহ শহরতলির বাজারগুলোতে মিলবে এই রূপালী শস্য। ২০১২ সালে স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এর প্রায় ৭ বছর পর ২০১৯ সাল থেকে দুর্গাপুজোর আগে প্রতি বছরই উপহারের মোড়কে বাণিজ্যিক চালান পাঠানো শুরু করে বিগত শেখ হাসিনা সরকার। তবে গেল ৫ আগস্টের পর বাংলাদেশের নতুন পটভূমিতে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ সামনে আসায় অনিশ্চিত হয়ে পড়ে ইলিশ রপ্তানি। প্রথম দিকে ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তের কথা জানালেও পরে বৃহত্তর স্বার্থে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় ডক্টর ইউনূস সরকার। এদিকে ভারতে ৩,০০০ টন ইলিশ পাঠানোর সরকারি ঘোষণা থাকলেও ৪৯ জন রপ্তানিকারককে বণ্টন করে দেয়া হিসাব বলছে, ঘোষণার ৩,০০০ থেকে আরও অন্তত ৩০০ টন কম ইলিশ রপ্তানির সরকারি আদেশ কার্যকর করা হয়েছে।